নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো চলে এলাম আজকেও আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি একদম সব কিছু হাতে একসাথে মেখে আমি একটা বিরিয়ানি রেসিপি তৈরি করব। খুব তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় আর খেতে এতটাই সুস্বাদু হয়, বাইরে যে কোনো দোকানের বিরিয়ানির সাথে কিন্তু টেক্কা দিয়ে দেবে। আর এটি বানানো একদমই সহজ। যারা ব্যাচেলার বন্ধু রয়েছেন তাদের জন্য আমি বলবো একদম সহজ এবং পারফেক্ট একটা পদ্ধতি। তবে চলুন রেসিপিটি তাড়াতাড়ি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা 3 লিটার মতো সাইজের একটা কড়াই নিয়েছি। আর আমি এতে 200 গ্রামের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিচ্ছি একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম। আর গোটা কিছুটা গরম মশলা দিয়ে দেবো। তার মধ্যে দিলাম দুটো দারচিনি স্টিক, আর 5টা থেকে 6টার মতো গোটা গোলমরিচ, আর দুটো এলাচ, আর দিয়ে দিলাম 3টের মতো লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো বিরিয়ানি মশলা। এটি আমি বাড়িতে বানিয়েছি, আপনারা যে কোনো দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলাও ইউজ করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব প্রায় 100 থেকে 150 গ্রামের মতো টক দই। আর আমি এখানে 1 কেজি চিকেনের মতো সমস্ত মশলাগুলো নিচ্ছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে একটু নিয়ে নেবেন মশলাগুলো। আর আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, প্রায় আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, ওটা আর দেখাইনি, ওটা আমি পরে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আর আমি দিয়ে দিলাম 300 থেকে 400 গ্রামের মতো পেঁয়াজ, একদম পাতলা পাতলা স্লাইস করে। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 4টে থেকে 5টার মতো টমেটো, তাকেও আমি ছোট ছোট স্লাইস করে দিলাম। আর দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর বেশ কিছুটা পরিমাণ দিলাম পুদিনা পাতা কুচি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে দোলে দোলে একসাথে মাখিয়ে নেব। আমি 2 ইঞ্চের মতো আদা টুকরো, আর 4টা থেকে 5টার মতো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের রসুনকে আমি ছাড়িয়ে ভালো করে একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আপনারা এই সমস্ত কিছু আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা বুঝে একটু নিয়ে নেবেন। সমস্ত মশলাগুলোকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে 1 কেজির মতো চিকেনকে ধুয়ে দিয়ে দিলাম। আমি আগে থাকতে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আমি একটা বড় সাইজের পাতি লেবুকে চিপড়ে রসটা দিয়ে দেব। আর পাতি লেবুকে আমি 2 টুকরো করে নিয়েছি যাতে চেপড়ানো সহজ হয়। প্রথমে একটা দিয়ে দিলাম, তারপরে আবারও একটা লেবু আমি চিপড়ে দিয়ে দেব। 1 কেজি চিকেনে পুরো একটা পাতিলেবুর রস পুরোটাই দিয়ে দিতে হবে। দিলে চিকেনগুলো তরকারিতে ঘেটে যাবে না, একদম গোটা গোটা থাকবে। আর যেহেতু ব্রয়লার চিকেন এমনিতে একটু নরম হয়, এই লেবু দেওয়ার ফলে চিকেনগুলো একদম শক্ত শক্ত থাকবে। আর অবশ্যই ধ্যান রাখবেন লেবুর দানাগুলো যেন রান্নাতে চলে না যায়, সেই জন্য দানাগুলো আমি চলে গেছিলো একদম বেছে আমি বাদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চিকেন যতটা পরিমাণ নেবেন সেই হিসেবে কিন্তু লবণটা অ্যাড করে নেবেন। সমস্ত মশলাই কিন্তু আপনারা চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা বুঝে নিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে আমি আবারও একসাথে খুব ভালো করে মেখে নেব। আর এই চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখতে হবে। আর চিকেনটাকে মশলার সাথে যত বেশি মেখে নেবেন তত কিন্তু চিকেনের স্বাদটা অপূর্ব স্বাদের আসবে। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। চিকেনটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে হাতে চিকেনের হাড্ডিগুলো ফুটে না যায়। সব কিছু মাখানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে এবার আমি 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। চিকেনটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি আরও একটা জিনিস মাখিয়ে নেব। তার জন্য 2 গ্লাসের মতো চাল নিয়ে নিলাম। চালটা আমার ঘরেরই চাল, আপনারা চাইলে বাসমতি রাইসও নিয়ে নিতে পারেন। আমি 2 গ্লাস চাল নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো চাল আছে। 1 কেজি চিকেনে 500 গ্রামের মতো আমি চাল নিয়েছি। এবার চালটাকে জল দিয়ে খুব ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। একবারের জায়গায় 2বার থেকে 3বার কিন্তু জল দিয়ে চালটা ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে চালের নোংরা জলটা বেরিয়ে যায়। রেসিপিটি অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। চালটা খুব ভালো করে আমি চটকে ধুয়ে নিয়েছি, আরও 2বার থেকে 3বারের মতন চটকে ধুয়ে পরিষ্কার করে নেব।
চটকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চালটাতে একটা ম্যারিনেশন করব। তার জন্য 1 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি একটা 20 টাকার দামের গাওয়া ঘিয়ের প্যাকেট। এই প্যাকেটটা যে কোনো দোকানে অনায়াসে পেয়ে যেতে পারেন। আর এই ঘিটা দিয়ে আমি চালের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। চালের সাথে এই ঘিটা খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলে চালের যে একটা ফ্লেভারটা অপূর্ব সুন্দর আসে। তার জন্য আমি খুব ভালোভাবে ঘিটা দিয়ে মিক্স করে আমি একেও ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। চিকেনটাও 1 ঘন্টা রেখে দিলাম, চালটাও 1 ঘন্টা রেখে দিলাম। এবার চলে এলাম আমি রান্নার কাছে। আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি ওই যে চিকেন মাখানো কড়াইটা আমি বসিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি সেইভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশ কয়েকবার কিন্তু ঢাকনা খুলে খুলে এইভাবে নাড়াচাড়া একটু করে নিতে হবে, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। এটা অবশ্যই আপনারা ধ্যান দিয়ে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন। আমি 5 মিনিটের পরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। আবার আমি ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। আবারও আমি সেমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়, সেই জন্য আমি বারবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, যেহেতু চিকেন থেকে জলটাও বেরোতে শুরু করেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে আবারও আমি প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। এই যে ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম, মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আপনারাও একটু করে নেবেন। এবার 10 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে গিয়ে একদমই তেল ছাড়তে শুরু করে দিয়েছে, চারিদিকে তেল একদম বেরিয়ে এসছে। এবার চিকেনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু একটু ধ্যান দিয়ে দেখবেন পেঁয়াজগুলো সম্পূর্ণ ঘেঁটে যায়নি, এখনও গোটা গোটা রয়েছে। ওই গোটা গোটা ফ্লেভারটাই আমার চাই, ওই রকমই কিন্তু রাখতে হবে। এবার চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। যে চালটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিয়েছি। চালটা দিয়ে চিকেনের সাথে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। আমি এখানে নর্মাল বাড়িতে যে ভাত বানানো হয় সেই চালই নিয়েছি। আপনারা বাসমতি রাইসও নিয়ে নিতে পারেন, কিন্তু বাসমতি রাইস নিলে এইভাবে প্রসেসটা করবেন, তারও স্বাদ কিন্তু অপূর্ব আসে। চিকেন আর চালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা আপনারা একটু পরিমাণ মতো বুঝে দেবেন। আমি এখানে 1 কেজি চিকেন আর 500 গ্রামের মতো যেহেতু চালটা আছে, তো সেই হিসেবে আমি এখানে 1.5 লিটারের মতো জল দিলাম। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে কিন্তু জলটা নিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে দেব। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি, যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। যেহেতু আমি চালটা দিয়েছি, আর ঠান্ডা জলটা দিলে তরকারিটা ফুটে আসতে অনেকটা টাইম লেগে যাবে, তো সেক্ষেত্রে চালটা ভিপসানো হয়ে যেতে পারে। সেই জন্য আমি গরম জলটা ইউজ করেছি, যাতে তরকারিতে তাড়াতাড়ি ফোটানো ভাবটা চলে আসে। 5 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। হালকা একটু জলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর পারলে একটু বিরিয়ানি মশলাও আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম না, প্রথমে আমি অনেকটা ইউজ করে নিয়েছিলাম, তার জন্য যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে সেই জন্য আমি একটু কম দিলাম। এবার খুব সাবধানে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে তলায় লেগে না যাওয়া পর্যন্ত। আর এইরকম একটু হালকা নেড়েচেড়ে নিলে তখন নিচের ভাবটা ওপরে চলে আসবে আর ওপরেরটা নিচের দিকে চলে যাবে। কিন্তু নাড়াচাড়াটা একটু সাবধানে করবেন, যাতে চালগুলো কেটে না যায়। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 10 মিনিট এইভাবে স্লো ফ্লেমে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটু চিপচিপে ভাব আছে, এটা একটু জলটা শুকিয়ে গেলে তখনই একদম ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত চিকেনগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটাই সুন্দর হয়েছে, কালারটাও খুব দারুণ এসছে, খেতেও অপূর্ব স্বাদের হয়। আর আপনারা তো দেখলেনই আমি কতটা সহজেই বানিয়ে ফেললাম। তবে আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।